বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প 10 বছর। চিঠি লিখতে বসে সোমনাথ পুনরায় যেন নতুন করে আবিষ্কার করল তার আঙুলগুলোতে ধবল হয়েছে, মুখে নাকে এবং চোখের পাতার উপরও হয়েছে। অনেক চেষ্টা চিকিৎসা করেও কিছু হয়নি। আঙুলগুলোর দিকে চেয়ে ভুরু কুঞ্চিত করে বসে রইল সে কিছুক্ষণ, তারপর লিখতে শুরু করল। পুষ্প। সময় কত তাড়াতাড়ি কেটে যায়। আজ ক্যালেন্ডার দেখে হঠাৎ মনে হলো 10 বছর আমাদের ছাড়াছাড়ি হয়েছে। এই 10 বছরে আমরা প্রকাণ্ড পরিবার সৃষ্টি করে ফেলতাম, কিন্তু কিছুই হয়নি। আমি সেই মেসের সেই ঘরটিতেই আছি। 4টি বিষয়ে MA পাশ করে ফেলেছি, ডক্টরেটও পেয়েছি একটা। অনেক রকম বই পড়েছি, কিন্তু কি মনে হয় জানো, ভস্যে ঘি ঢেলে চলেছি কেবল। শুষ্ক মরুপথে হাঁটছি হেঁটেই চলেছি। এর শেষ কোথায় জানি না। এই মরুভূমির উপর মুখ থুবড়ে যেদিন পড়ব, সেই দিনই এ নাটকের শেষ দৃশ্য দেখা যাবে হয়তো। মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি ধন নয়, মান নয়, শুধু ভালোবাসা। সে ভালোবাসা আমি পেয়েছিলাম। তারই স্মৃতিকে আঁকড়ে এখনও আমি বেঁচে আছি। এখনও আমি আশা করি এই মরুপথ আমাকে সেই মরুদ্যানে নিয়ে যাবে, যেখানে তুমি উদ্যান লক্ষ্মীরূপে আমার প্রতীক্ষা করছো। সেলি বার্নার্ড শ বিবাহের বিরুদ্ধে অনেক যুক্তি দিয়েছেন। বলেছেন বিবাহ করলে প্রেম মরে যায়। তারা দুজনেই কিন্তু বিবাহ করেছিলেন শেষ পর্যন্ত। বিবাহ না করলে শেষ পর্যন্ত তৃপ্তি হয় না যেন। মনে হয় সমাজের বাইরের দোষীর কাঠগড়ায় দাঁড়িয়ে আছি। রোম্যান্টিক প্রেম যখন মরে যায়, তখন ছেলেমেয়েরা আসে। তাদের স্পর্শে সেই মৃত প্রেম আবার সজীবিত হয় নতুন রূপে। আমার জীবন কেবল যেন ব্যর্থ হয়ে গেল, তবু তোমার আশায় এখনো বসে আছি। তোমার সঙ্গে যখন মিস্টার রজত রায়ের বিয়ে হয়ে গেল, আর তিনি যখন তোমাকে নিয়ে বিলেতে চলে গিয়ে বসবাস করতে লাগলেন, তখন আমার নবগত প্রেমাঙ্কুরের উপর প্রচণ্ড বজ্র পড়েছিল। আমার মন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। যে ফুলগুলো তোমাকে দেব বলে তুলেছিলাম, তা পরিণত হয়ে গিয়েছিল ভস্মস্তূপে। কিন্তু সে অকাল বজ্র এনেছিল সেই আকাশই। আবার আশার আলো নিয়ে এলো। আবার যখন শুনলাম মিস্টার রায়ের বিলেতে মৃত্যু হয়েছে, হঠাৎ হার্ট ফেল করে মারা গেলেন তিনি, সবিস্ময়ে দেখলাম সেই বজ্রাহত প্রেমাঙ্কুরে আবার সবুজ পাতা গজিয়েছে। আশা করতে লাগলাম তুমি ফিরে আসবে, কিন্তু তুমি ফিরলে না। লিখলে আমার স্বামী এখানে যে ফার্মে কাজ করতেন, সে ফার্মের সঙ্গে নাকি কন্ট্রাক্ট ছিল যে 5 বছর কাজ করতেই হবে। আমি তাদের গিয়ে বললাম, আপনাদের যদি আপত্তি না থাকে, আমি আমার স্বামীর চাকরিটা চালিয়ে দিতে পারি। আমিও MA PhD। ওরা রাজি হয়েছেন। আর একটা কাণ্ড হয়েছে। আমার স্বামী এখানে একটা বইয়ের ব্যবসা খুলেছিলেন, একজনের সঙ্গে শেয়ার এবং আমার বেনামিতে। সে ব্যবসায় লোকসান হয়েছে খুব, তার জন্যেও অনেক টাকার দরকার। সেও আমাকে খেটে রোজগার করতে হবে। সুতরাং এখন আমার ফেরা হবে না, কিন্তু এসব ব্যাপার মিটে গেলে ফিরব, নিশ্চয়ই ফিরব। তোমার এই আশ্বাসে নির্ভর করে এখনও অপেক্ষা করছি আমি। তোমার সেই তন্বী দেহ, তোমার সেই মধুর হাসি,
তোমার চোখের উপরের পাতার সেই মৃদু কম্পন, তোমার সেই কালো চোখের অদ্ভুত দৃষ্টি, তোমার সেই নাক কুঁচকে লাল জিভের ডগা বার করে ভেঙচি কাটা, এই সবই সম্বল করে বেঁচে আছি আমি। দেখতে দেখতে 10 বছর কেটে গেল, এখনও বসে আছি, আমরণ থাকব। তোমার চোখে আমিও একদিন সুন্দর ছিলাম, আমাকে তুমি অ্যাপেলোর চেয়েও বেশি সম্মান করতে। বলেছিলে তোমার তুলনায় অ্যাপেলো কুৎসিত। আমি তোমাকে উর্বশী বলতাম, ঘৃতহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশিত। কবে তুমি ফুটিলে উর্বশী? আমার শরীর কিন্তু ক্রমশ ভেঙে পড়ছে। 10 বছর কম সময় নয়। সময়ের মতো অত বড় ডিস্ট্রাকটিভ আর্টিস্ট আর কেউ নেই। আমাকে ভেঙে দিচ্ছে, কদাকার করে তুলছে। এই পর্যন্ত লিখে সোমনাথ থামল। তার যে চোখে মুখে আঙুলে ধবল হয়েছে, এ কথা লিখবে কি না। কিছুক্ষণ ভেবে ঠিক করল লিখবে না। লিখল, কালের নিরন্তন প্রহারকে সহ্য করে তবু প্রহর গুনছি, কখন তুমি আসবে। ইতি সোমনাথ। সোমনাথের স্বভাব যে নিজের হাতে সব চিঠি পোস্ট করে, বিশেষ করে পুষ্পকে লেখা চিঠি। চিঠিখানি নিয়ে নিচে নামল সে। নেমেই দেখল একটা মোটা সোটা ঘাড়ে গর্দানে মেয়ে বাড়ির নম্বর দেখে দেখে বেড়াচ্ছে। আচ্ছা, 2x2 কি এই নাম্বারটা? হ্যাঁ। আপনি কাকে খুঁজছেন? আমি সোমনাথ বাবুকে খুঁজছি। আমি সোমনাথ, আপনি? আমি পুশু। দুজনে দুজনের দিকে চেয়ে সব বিস্ময়ে দাঁড়িয়ে রইল। নমস্কার।